কারণ আমি খেতে পারবো হচ্ছে 1 কেজি, আমি তো 2 কেজি খেয়ে লাভ নেই। আর এটার তো টর্ক মানে প্রচুর, যেটা আপনি রাইড করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা 150 সিসি নাকি 125 সিসি। কারণ হয়তো বা পেছনের চাকা আমি যখন ব্রেক করছি তখন পেছনের চাকাটা হালকা স্কিপ করছে। আমি যদি এই স্পিডে যদি কন্ট্রোল করি, দেখা গিয়েছে যে আমার কাছে মনে হয় যেন পিছন থেকে কেউ আমাকে এসে মেরে দিচ্ছে। ক্যামেরা চালু হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আমি এখন আছি বর্তমানে মতিঝিল, একটা কাজে আসছিলাম। এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি। আর যেতে যেতে একটা জিনিস শেয়ার করার প্রয়োজন মনে করলাম। আমি টিভিএস রেইডারের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দেখতে পাচ্ছি যে নানান মানুষ মানে নানান রকম কথা বলছে যে ব্রেকিংটাকে এইভাবে মানে মেনটেন করব, মাইলেজ কত পাচ্ছি, এরপর হচ্ছে আবার ফ্রন্ট টায়ার চেঞ্জ করলে কেমন হবে, রিয়ার টায়ার চেঞ্জ করলে কেমন হবে, সাসপেনশনটাই বা কেমন ফিডব্যাক দিচ্ছে, আরও অনেকগুলো তথ্য আছে। তো আমি কিছু চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করতে, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি কেনার পর প্রায় 2000 কিলোমিটারের মতো চালিয়েছি এখন। এর মধ্যে টপ স্পিডের কথা যদি ধরি, আমি টপ স্পিড কখনোই ওইভাবে সাপোর্ট করি না। তো অ্যাজ ইউজুয়াল ধরেন আমি কোথাও যাচ্ছি, রাস্তা ফাঁকা পেয়েছি, আমার একটু হয়তো বা ওভার স্পিডিং করতে মনে হয়েছে, তখন আমি নিজেকে সংযত রেখেই যতটুকু করতে পেরেছি সেটা হচ্ছে আমি প্রায় 112 পেয়েছি। তো আমি সেটা পুশ করলে আরও হতো, কিন্তু আমি আমার দিক থেকে যেটা আমি মানে মনে করি সেটা হচ্ছে আমি 112তেই ঠিক আছি। কারণ এর উপরে হয়তো বা আমি যখন পুশ করতে গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বা কন্ট্রোল করতে পারবো না, কারণ আমি খেতে পারবো হচ্ছে 1 কেজি, আমি তো 2 কেজি খেয়ে লাভ নেই। তো সেই ক্ষেত্রে আমি 112 পর্যন্তই পেয়েছি। তবে মানে 112তেই যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে নন স্টপ পাওয়ার, মানে এটা যে পাওয়ারটা যে রিডিউস করবে, দুঃখিত, রিডিউস না, মানে পাওয়ার যে লস করবে সেটা এমন কোনো আমি দেখিনি। আমি নন স্টপ 112 যখন আমি টানছিলাম তখন সেমভাবে 112তে এসে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমি টপ স্পিড 112, হ্যাঁ 112-র মতো পেয়েছি। আর ব্রেকিংয়ের কথা বলি, ব্রেকিংয়ের কথা হচ্ছে আর মোবিল চেঞ্জ যে বিষয়টা, সেটা হলো আমি কেনার পর থেকে 300 কিলোমিটার হচ্ছে আমি যে ওদের যে যে মোবিলটা আছে, মানে যেটা ওরা শোরুম থেকে দিয়ে দেয় বা ফ্যাক্টরি থেকে যেটা আসে, ওরা 300 কিলোমিটার চালিয়েছে। এরপরে আমি এটা ফেলে দিই, আমি একটা মিনারেল একটা ইয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে কত 500 কিলোমিটার মতো চালাইছি এরকম। প্রায় তিনটে চেঞ্জ করছি এরকম। তিনটে চেঞ্জ করার পরে আর হচ্ছে পিলিয়ন নিয়ে আমি উঠতাম না, কারণ হচ্ছে আমার কাছে মনে হতো যে প্রথম মানে পিলিয়ন না উঠাই ভালো। আর এক হাতে রাইড করার চেষ্টা করতাম, মানে আমি কাউকে ওইভাবে দেই নাই। হ্যাঁ, তো দেখা গিয়েছে এখন আমার প্রায় এখন আমি মাইলেজটা কাউন্ট করছি, অন অ্যান অ্যাভারেজ আমি 60 পাচ্ছি, 60 বা 60+ এরকম পাচ্ছি মাইলেজটা। আর হচ্ছে রেয়ার টায়ারটা আমার ওয়েট একটু কম, সেই কারণে হয়তো বা পেছনের চাকা আমি যখন ব্রেক করছি তখন পেছনের চাকাটা হালকা স্কিপ করছে। কিন্তু আমি অন্য যা রাইডার আছে ভারী, তাদেরকে দিয়েও দেখেছি, তাদের বেলা এটা হচ্ছে না, কিন্তু আমার বেলা এটা হচ্ছে। এটা হয়তো বা আমার রাইডিংয়ের কারণে হতে পারে। আর রেয়ার টায়ারটার এগুলো চিকন, আমি চাইবো আরও কিছুদিন চালানোর পরে চেষ্টা করবো যে এটা চেঞ্জ করে দেখি তখন কেমন আসবে। আর সাসপেনশনটা যেটা লাগে সেটা হচ্ছে আমি পাতলা মানুষ, যখন সাসপেনশন মানে একটু যখন গতি থাকে তখন আসলে যখন এই স্পিড ব্রেকের উপর দিয়ে যায় তখন আমি মানে উড়ে যাই, এমনটা লাগে আর কি আমাকে। আর যারা ভারী যারা আছে তারা হচ্ছে অনায়াসে এটা মানে একটু হালকা গতি থাকলেও সমস্যা হয় না একটা, কিন্তু আমি একবারে মানে উড়ে যাই যেহেতু হালকা মানুষ, এই জন্য। আর হাইওয়েতে আমি রাইড করেছি, এটা তেমন কোনো প্রবলেম আসলে পাইনি। আমি ইউজুয়ালি প্রায় 100-150 কিলোমিটার মতো যাতায়াত করেছি। ধরেন রাত্রে কোথাও 150 কিলোমিটার রাইড করে গিয়েছি, ভোরবেলা আবার 150 কিলোমিটার রাইড করে চলে আসছি, কোনো ধরনের কোনো প্রবলেম আমি পাইনি।
এরপরে যদি কোনো কোশ্চেন থাকে রেইডারের বিষয়ে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি ফিল করেছি সেটা আমি বলতে পারবো। আর মাইলেজের ব্যাপারে আরেকটা কথা যেটা বলে রাখি, প্রথম দিকে মাইলেজ খুব বেশি পাবেন না, কারণ 35-30ও পেতে পারেন। আর ব্রেকিংটা অ্যাটলিস্ট মানে পিওরভাবে মেনটেন করার চেষ্টা করবেন অলওয়েজ, কারণ হচ্ছে প্রথম মানে ইঞ্জিনটা ফ্রি হতে একটু সময় নেয়, আর ফ্রি হয়ে গেলে দেখবেন তখন আপনি খুব বেটার ফিল করবেন এবং খুব ভালো ফিডব্যাক পাবেন তখন। আর ফুল সিনথেটিক একটু এক্সপেন্সিভ, তো প্রথম দিকে আমি এই জন্যই সবাইকে না, মানে আমার পার্সোনালি সাজেশন হচ্ছে যে মানে প্রথম দিকে যেন ফুল সিনথেটিক না না ঢুকানো হয়। হ্যাঁ, মিনারেলটা 500 করে চেঞ্জ করেন 3বার, আর এই তো এরপরে দরকার পড়লে আপনার ফুল সিনথেটিক ঢুকান। এরপরে হচ্ছে আপনি তখন পিলিয়ন নিয়েন, এর আগে পিলিয়ন নিয়েন না। আর অলওয়েজ ব্রেকিং পিরিয়ডে ভাই ব্রাদার এসব বলবে দে একটু টান দেয়, কারো কাছেই দরকার নাই। ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে দেন হচ্ছে আপনি আপনার মতো করে রাইড করবেন, অথবা যদি কাউকে দিতে চান তখন দিতে পারবেন। এই তো গেল। আমি এখন মেয়র হানিফ ফ্লাইওভারে আছি, বাসার দিকে যাচ্ছি। অনেক কথাই বলে ফেললাম। ও আর কি আছে, ও আরপিএমটা মেনটেন করবেন যখন আপনি ব্রেকিংয়ে থাকেন। অ্যাভারেজ আপনি 5-এ বা 4-এ যতটুকু স্পিড কোনো ফ্যাক্টর নাই এখানে। আরপিএমটা হচ্ছে আপনি 4-5-এ যতটুকু আসে স্পিড ততটুকু আপনি মেনটেন করবেন, অ্যাটলিস্ট 2000 বা 1500। আমি 1500 পর্যন্ত করছি, অনেকে 2000 বলে। আমি 1500 করার পরে দেখছি যে আমার ফিডব্যাক খুব ভালো পাচ্ছি, যে ইঞ্জিন আগে থেকে অনেক স্মুথ হয়েছে। তখন আমি 1500 পরে আর ওইভাবে মেনটেন করি না, আমি 2000 পর্যন্ত বলে। আমি ভালো স্যাটিসফাই। জাস্ট হচ্ছে একটু ভয় লাগে আমার হচ্ছে এবিএস নাই, এরপরে হচ্ছে সামনের চাকা তো চিকন, পিছনের চাকাটাও চিকন, এই জন্য। এমনিতে আহামরি কোনো প্রবলেম নেই। আর এটার তো টর্ক মানে প্রচুর, যেটা আপনি রাইড করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা 150cc নাকি 125cc। এক্সিলেন্ট একটা ক্রিয়েশন টিভিএস এর, এটা আমি বলতে পারি। ওকেই, আর কিছু আছে বলে মনে হয় না। ও, ভালো ফুয়েল পাম্প থেকে অবশ্যই পাম্প থেকে তেল নেবেন। আর যাদের আমার মতো ফেলে রাখেন, আমার তো দেখা গিয়েছে যে আমি ফেলে রাখি, কারণ মানে দেখা গিয়েছে হচ্ছে আমি 12 তারিখে বের হয়েছি, এরপরে দেখা গেছে আবার 20 তারিখ বা 21 তারিখে বের হচ্ছি, এরকম। তো প্রতিদিন যেটা করতে হয় যে আমাকে উঠে 4-5 মিনিট ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রেখে তারপর আবার করতে হয়, মানে রানিংয়ে রাখতে হয়, আদারওয়াইজ ব্যাটারি বসে যাওয়ার একটা ভয় থাকে। আর এটা যেহেতু মানে কিক স্টার্ট নাই, সুতরাং ব্যাটারি বসে গেলে পুরো মারা শেষ। তো এই ছিল টুকটাকি। আর কি কিছু মনে পড়ে না, আপাতত আর কিছু মনে পড়ছে না। যদি আবার কখনো মনে পড়ে কোনো কথা, সেই ক্ষেত্রে তখন জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একটু রাইডটা এনজয় করি, দেখি আর কেমন রাইড করি। এই 24 না, যেতে পথে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে টপ স্পিডটা কখনো ওইভাবে চেক না করার জন্য অনুরোধ করছি। আপনি আপনার মতো করে রাইড করেন, যখন আপনি দেখবেন যে আপনার 80-তে টানার দরকার হচ্ছে আপনি 80-তে যাবেন, 90-তে যাওয়ার দরকার হচ্ছে আপনি 90-তে যাবেন। আমার কথা হচ্ছে
আমি 90-তে একটা গাড়ি কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, আমি 90 পর্যন্তই আমি টানবো, এর বেশি টানবো না। আমি 100 পর্যন্ত টেনে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আপনি 100তেই কন্ট্রোল করুন, 100তেই টানবেন। মানে ওভার স্পিডিং না করার জন্য অনুরোধ করছি, কারণ বেশিরভাগ সময় ওভার স্পিডিংয়ের কারণে বড় বড় এই দুর্ঘটনাগুলো ঘটে। আর অবশ্যই হেলমেট পরে রাইড করবেন, অবশ্যই হেলমেট, মানে সেফটি গিয়ার সহ, যেমন আপনার হাতে গ্লাভস, তারপর যদি লং ট্যুরে যান সবসময়ই উচিত যে রাইডিং জ্যাকেট পরে রাইড করার, কিন্তু অনেকে আসলে দেখা গিয়েছে যে এফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে একটু কনসিডার করে হলেও সেফটি গিয়ার যতটুকু সম্ভব পরে তারপর রাইড করা উচিত। আর রাইডিং সময় অবশ্যই মানে আপনি আপনার ডানে বামে সব দিকে একটু দেখে কেয়ারফুলভাবে রাইড করা উচিত। ও, হাইওয়ে রাইডের ক্ষেত্রে আরেকটা যেটা আমি করি সেটা হচ্ছে, আমি যখন ডানেভাবে যখন আমি লেন চেঞ্জ করি, অবশ্যই আমি ইন্ডিকেটর ইউজ করি এবং হচ্ছে তাকে পাস দেই, পাসের সাথে সাথে হর্নও দেই। যদিও হর্ন ওইভাবে ইউজ করা ঠিক না, কিন্তু আমার কাছে মানে কেমন যেন মনে হয় যে দেখুন, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে আপনি ঠিক থাকলেও তারা ঠিক নেই, আবার তারা ঠিক থাকলে আপনি ঠিক নেই। যেমন ধরেন ফ্লাইওভারে কয়েকটা লেনের মধ্যে 60, তারপর 40, এটা কিন্তু আপনার স্পিড লিমিট দেয়া আছে। এখন আপনি 60-তে কন্টিনিউ করছেন, পিছন থেকে আপনাকে পুশ করছে, বাস হোক, প্রাইভেট কার হোক বা মাইক্রোবাস হোক, এগুলো আপনাকে পুশ করবে, বা অন্য কোনো এই যে রাইডার আছে তারা পুশ করবে। এখন এই পরিস্থিতিতে আমরা আসলে কী করবো? আমি মাঝে মাঝে আসলে কনফিউজ হয়ে যাই, যখন আমি যদি এই স্পিডে যদি কন্ট্রোল করি, দেখা গিয়েছে যে আমার কাছে মনে হয় যেন পিছন থেকে কেউ আমাকে এসে মেরে দিচ্ছে বা মেরে দিবে, আমার এই ভয়টা লাগে সব সময়। যার কারণে মানে ওই তাল অনুযায়ী আসলে চলতে হয়। যখন 70 দরকার হচ্ছে 70-তে টানছি, যখন 80 দরকার হচ্ছে 80-তে টানছি, আবার যখন দেখা গিয়েছে যে 90 দরকার পড়বে, 90-তে আমি খুব কমই রাইড করি। আমি বেশিরভাগ হচ্ছে 70 থেকে 80 বা 85 পর্যন্ত অ্যাভারেজ থাকে আমার হাইওয়ে। অনেকেই দেখেছি আরও বেশি ইয়ে করে, কিন্তু আমার কাছে এটাই আমার জন্য কমফোর্ট জোন, বা এটাই আমার জন্য বেস্ট পজিশন মনে হয়েছে। আমি মাতুল থেকে ইউটার্ন নিলাম, আর অল্প একটুই লাগবে। আবার বলছি, প্লিজ আমার সাথেই থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, প্র্যাকটিক্যালি ইনফরমেশনের কোনো প্রয়োজন হয় রেইডার সম্পর্কে, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই আপনাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করব। আর ভেজা রাস্তায় অবশ্যই খুব সাবধানে, কারণ এটা হচ্ছে চিকন চাকা, মারাত্মক ধরনের স্কিপ করবে। আর সবসময় টায়ার প্রেশারটা চেক করে নেবেন আপনি যখন লং রাইডে বের হবেন। আপনার যে পাড়ার যে দোকানগুলো আছে, মানে গ্যারেজ যেটা আছে, ওদের কাছে গিয়ে আগে আপনার টায়ার প্রেশারটা চেক করে নেবেন। আর টায়ার প্রেশারটা কত থাকবে এটা আপনি কিন্তু আপনার টিভিএস যে রাইডারের যে সার্ভিসিংয়ে একটা বই থাকে, ওইখানে কিন্তু স্পষ্ট করে লেখা দেয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে জেনে নিতে পারেন টায়ার প্রেশারটা কত থাকবে। মানে পিলিয়ন থাকলে হচ্ছে একরকম, আবার পিলিয়ন ছাড়া হচ্ছে অন্যরকম। মানে পিলিয়ন ছাড়া হবে হচ্ছে একরকম, পিলিয়ন সহ হবে আরেক রকম। আর পাহাড়ে যদি রাইড করেন তখন আপনি টায়ার প্রেশারটা একটু কমিয়ে নেবেন, সেক্ষেত্রে মাইলেজ কম পাবেন, কিন্তু আপনার ইয়েটা ঠিক থাকবে, মানে গ্রিপটা ভালো পাবেন, ব্রেকে সাপোর্ট পাবেন অনেক। অবশ্যই ইঞ্জিন অয়েল 1 নম্বরটা করার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ইঞ্জিন অয়েল যদি না ভালো হয় তাহলে তো মানে পুরো আকাশ ভরা তারা, ইঞ্জিনের 12টা বেজে যাবে। কথা বলতে বলতে চলে আসলাম, তাহলে আজকে আর করছি না, আজকে এখানে শেষ করছি, কারণ আমি অলমোস্ট চলে এসেছি। আপনাদের কাছে একটা আবার রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি কোনো ল্যাকিংস থাকে, কোনো সাজেশন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি প্র্যাকটিক্যালি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে জানার,
আমাকে জাস্ট কমেন্ট বক্সে আস্ক করবেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। তো সবাই সুস্থ কামনা করে আজকে এখানে ইতি টানছি। সবাই ভালো থাকবেন। আর পবিত্র মাহে রমজান আসছে সামনে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।